আমের আচার বানিয়েছিলাম আর সেই পাতিলে দুধ জাল করতে গিয়ে কি সর্বনাশটা হলো আমার। জামাই আমার খেয়ে বলে 1000 টাকার জিনিসটা কিভাবে বানালে তুমি। আমি তো অবাক হয়ে জামাইয়ের দিকে তাকিয়ে থাকি এবং সবকিছু খুলে বলে দেই কি ঘটেছিল। আমি আপনাদের সাথেও শেয়ার করে দিব আজকে দুধ জাল করতে করতে একদম সরাসরি দেখিয়ে দিব কি ঘটেছিল দুধ জাল করার বেলায়। অনেক বেশি বুদ্ধি খাটিয়েছিলাম, সেজন্যই ফেলে দিতে হলো না। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে 1000 টাকার জিনিস বানানো যায় এটাই কিন্তু তার প্রমাণ। চলুন দেখে নেই ঝটপট। এই পাতিলের মধ্যে আমি আম সেদ্ধ করেছিলাম কিছু আম সত্ত্ব দেওয়ার জন্য, আর ঠিক সেই পাতিলের মধ্যে আমি 1/2 লিটার করে 1 লিটার দুধ জাল করতে বসিয়েছিলাম সেমাই রান্না করার জন্য। কিন্তু ভাগ্যের কি পরিহাস, দুধটা যখনই বলক উঠতে শুরু করলো ঠিক এই পর্যায়ে দুধটা আমার ফেটে গেল। আপনারা খেয়াল করুন, অটোমেটিক কিন্তু দুধটা ফেটে গিয়েছে। এমনটা হওয়ার কারণটা আপনারাই বলবেন। আসলে টক জাতীয় জিনিস জাল করার কারণেই মনে হয় এমনটা হয়েছে আমার ধারণা। তবে আপনাদের ধারণা কি সেটা বলে দিবেন। আস্তে আস্তে দেখলাম যে আমার সবটুকু দুধ এখানে ছানা হয়ে গিয়েছে, আর অনেকগুলো ছানাই হয়েছে 1 লিটার দুধের। তখনই চট করে মাথায় বুদ্ধি আসলো, ছানাটা যেহেতু অনেক বেশি সফট হয়েছে এই ছানাটাকেই কাজে লাগাবো মালাই চপ বানানোর বেলায়। এখন আমি বানিয়ে নিব ছানার মালাই চপ। এর জন্য কিন্তু আমি একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে চিপে নিংড়ে পানিটাকে ঝরিয়ে নিব। এখানে যে পরিমাণে ছানা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রায় 250 গ্রামের মতো ছানা উঠেছে। যদি ভিনেগার দিয়ে বা কোনো টক দই দিয়ে বা অন্য কোনো টক কিছু দিয়ে আমরা এই ছানাটা তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু অত সুন্দর ছানা হতো না। যেহেতু দুধটা আমাকে নিজে নিজে ছানা দিয়েছে এতগুলো, সেটাকে ভালোভাবেই কাজে লাগাবো। এখন আমি মালাই চপ তৈরি করার জন্য এই ছানাটাকে মথে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার, কোনো রকম চিনি ময়দা দিবেন না, এভাবেই তৈরি করবেন। মথে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে যে কয়টা মালাই চপ হয় আমি প্রায় 13টার মতো লেচি কেটে নিলাম। এখন গোল গোল করে বলের মতো করে একটু চ্যাপটা করে দিব। যেহেতু মালাই চপ তৈরি করব, সাইড থেকে এভাবে করে আমি যেভাবে করে নিচ্ছি একটু রাউন্ড করে দিবেন যাতে করে কোনো রকম ফাটল না থাকে, খেয়াল রাখবেন। সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি একটা পাতলা শিরা তৈরি করে নিব। এর জন্য 3 কাপ পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই পানিটা মানে শিরাটা একটু ফুটে আসলেই মালাই চপের শেপগুলো দিয়ে দিব। আপনারা খেয়াল করুন, এখন শুধু ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন মালাই চপের শেপগুলো দিয়ে দিচ্ছি। এই শেপগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখবেন যে 5-6 মিনিটের মধ্যে ডাবল হয়ে গিয়েছে, এগুলো অনেকটা বড় বড় হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকনা ফুটাটাও বন্ধ করে দিয়েছি। তারপর এর মধ্যে একটু ময়দা বা আটা দিয়ে ছাঁচ তৈরি করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানিতে 1 চা চামচ পরিমাণ আটা এভাবে করে পানিতে মিশিয়ে দিয়ে দিলাম। দেখবেন যে অনেক ঘন ঘন ফেনা উঠতে শুরু করবে, আর এই ফেনাটা হওয়ার কারণে কিন্তু অনেকটা বড় বড় হবে এই মালাই চপের শেপগুলো। ঠিক 10 থেকে 12 মিনিট এভাবে করে এই মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এখন নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর এই শিরাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম, যে গুঁড়া দুধটা আছে সেটা। চাইলে আরও একটু বেশি দিতে পারেন। আমি এভাবে করে দিয়ে মালাই তৈরি করে নিলাম। গরম গরম মালাইয়ের মধ্যে এবার আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। এই মালাই চপ মিষ্টির শেপগুলো দেওয়ার পর ঠিক 10 থেকে 20 মিনিট পর এই শিরা থেকে মানে মালাই থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগার জন্য। ফেলে দেওয়া ছানা দিয়েও যে এত মজার ছানার মালাই চপ হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না। আপনারা চাইলে কিন্তু ছানা কেটে ঠিক আমার মতো করে সেম ভাবেই মালাই চপটা তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি স্পঞ্জি, তুলতুলে নরম মালাই চপ খেতে ভীষণ মজার। কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।